হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই নতুন এই কোর্সটিতে আপনারা আসলে স্ট্যাটিস্টিক্সের কি শিখবেন এবং কেন এই বিষয়গুলো ডেটা সায়েন্সে ভালো করতে হলে আপনাদের আসলে জানা থাকা প্রয়োজন। আর কিভাবে শিখলে আপনারা আরো এফেক্টিভভাবে সেটাকে কাজে লাগাতে পারবেন। এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা আসলে এই কোর্সে আ পড়াশোনা করব। তো আপনাদের সাথে আছি আমি আহসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে আমি বর্তমানে ক্যান্টার মার্কেট রিসার্চ এজেন্সির সাথে অ্যানালাইসিস এক্সিকিউটিভ হিসেবে যুক্ত আছি। তাহলে শুরু করা যাক। এই পুরো কোর্সটিকে আসলে আমরা ছোট মোট ৫টি মডিউলে ভাগ করেছি এবং প্রতিটি মডিউলের শেষে প্রয়োজন অনুযায়ী ১টি বা কখনো ২টি বা ৩টি করে কুইজ থাকতে পারে। তো এর মাধ্যমে আপনারা আসলে নিজেদের শেখার অগ্রগতি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো প্রথমে আমরা মডিউল 1টা দেখি। এটা হচ্ছে সবচেয়ে বেসিক লেভেলটা, যেটা আপনারা অনেকেই ইউনিভার্সিটি লেভেলে নন মেজর হিসেবে শিখে থাকবেন বা এইচএসসি বা এসএসসি সেখানেও অনেকে এই বিষয়গুলো জানবেন। বাট আমি এখানে আরও রিলেট করে বোঝানোর চেষ্টা করেছি জিনিসগুলোকে। তো প্রথমে আছে বেসিক টার্মিনোলজিস, যে কিছু টার্ম যেগুলো আমরা এখানে বারবার ব্যবহার করব। সো সেগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকা খুবই দরকার। সো সেই বেসিক টার্মিনোলজিগুলো প্রথমে আমরা শিখব। তারপর থাকছে যে এই যে আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করব, সেই ডেটাগুলো আসলে কিভাবে কালেক্ট হলো। সো আমরা যদি জানতে পারি বা আমাদের যদি একটা আইডিয়া থাকে যে ডেটাটা কীভাবে কালেক্ট হলো, সেটা নিয়ে অ্যানালাইসিস করাটা আমাদের জন্য সহজ হবে। সো কীভাবে ডেটা কালেক্ট হচ্ছে সেটা আমাদের জানা থাকা প্রয়োজন। সো আমরা এখানে কিছু মেথড সম্পর্কে আলোচনা করব। দেন আমরা চলে যাব হচ্ছে কি ডেটা টাইপ আছে, সেগুলো কিভাবে মেজার করা হচ্ছে। সো মেজারমেন্ট স্কেলের উপর বেস করে অ্যানালাইসিস কিন্তু অনেক চেঞ্জ হতে পারে। সো এই বিষয়গুলোকেও আমরা প্রথমে জেনে নিব। তারপর রয়েছে যে আমরা যে ডেটা কালেক্ট করলাম সেটাকে আমরা কিভাবে বুঝবো যে ডেটাটা কীরকম হইলো, যে এটা ভালো না খারাপ, বা এখানে কী ধরনের ডেটা আছে, এভারেজ কেমন বা কীরকম বিস্তার আছে বা ডিসপারশন আছে। সো এই বিষয়গুলো হচ্ছে পরবর্তীতে আমরা জানবো যে কীভাবে সেগুলো মেজার করা যায়। এবং এরপর হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশন টেকনিক্স যেগুলো খুবই কমনলি ইউজ করা হয়, বাট একটা খুবই মিসকনসেপশন থেকে যায় যে কখন কোনটা ইউজ করা হবে। দেখা যাচ্ছে যে এটা প্রয়োজন সেটার বদলে অন্য কিছু ইউজ করে ফেলছি। সো এই পুরো মিসকনসেপশন এবং অ্যাপ্রোপ্রিয়েট ইউজ এই সব কিছু নিয়েই আমরা এই ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক্স আলোচনা করব। পরে থাকছে মডিউল 2। এটা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল ওরিয়েন্টেড, বাট এটা আমাদেরকে আসলে একটা বেসিক মানে বেস তৈরি করে দিবে পরবর্তী স্টেজগুলোতে যাওয়ার জন্য। কারণ আপনারা খেয়াল করেছেন এখানে টোটাল 5টা মডিউল আছে। সো প্রত্যেকটা মডিউলের জন্য তার আগের মডিউলগুলো আমাদের জানা থাকা প্রয়োজন। সো সেটা না জানলে আমরা পরের মডিউলটা অনেক কিছু বুঝতে নাও পারি। সো এই মডিউল 2টা হচ্ছে প্রবাবিলিটি থিওরি নিয়ে। সো প্রথমে আমরা ফান্ডামেন্টাল কিছু আইডিয়া নিব, যে তারপর হচ্ছে সেখানে র্যান্ডম ভেরিয়েবল কি, সেটা কিভাবে রিলেটেড। সেখানে র্যান্ডমনেসের ব্যাপার আসতেছে। আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতেছি, সো এখানে একটা আনসার্টেনিটির ব্যাপার থাকবে, র্যান্ডমনেসের একটা ব্যাপার থাকবে। সো সেটা নিয়ে আমরা এখানে পরবর্তীতে কথা বলবো। দেন আমরা কিছু ম্যাথসের দিকে চলে যাব, বাট খুব বেশি ইকুয়েশনস বা ক্যালকুলেশনসের মধ্যে আমরা যাব না, বাট আমরা একটা ওভারভিউ দিয়ে যাব যাতে করে আপনারা সামনে আগায় যেতে পারেন। সো সেখানে আছে প্রবাবিলিটি ম্যাথস ফাংশনস বা পিএমএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনস বা পিডিএফ। দেন আছে কন্ডিশনাল অ্যান্ড মার্জিনাল প্রবাবিলিটি, এই ব্যাপারটা কি, কীভাবে ক্যালকুলেট করে, এই বিষয়গুলো আমরা সেখানে দেখব এবং এটা পরবর্তীতে কীভাবে কোন জায়গায় কাজে লাগে সেগুলো নিয়েও কথা বলবো। এরপর রয়েছে খুবই পপুলার একটি থিওরেম, বেইজ থিওরেম। সো এই বেইজিয়ান স্ট্যাটিস্টিক্স বলেন বা বেইজ থিওরেম বলেন, এটা খুবই পপুলার একটা থিওরেম, বর্তমানে কাজ হচ্ছে। সো এটাও আপনারা জানবেন সেইখানে কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে। দেন আমরা এই একটু আগে যেগুলো শিখলাম পিএমএফ, পিডিএফ, সেগুলো দিয়ে কীভাবে অপারেশনস করা যায়, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপমেন্ট কিংবা অ্যাপ্লিকেশন, সেই বিষয়গুলো আমরা এখানে সবার লাস্টে জানবো। এবং আমাদের যখন একটা বেসিক আইডিয়া হয়ে গিয়েছে প্রবাবিলিটি থিওরেম নিয়ে, তো আমরা এখন চলে যাব হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনসে। সো এখানে আপনারা নর্মাল ডিস্ট্রিবিউশন কথাটার সাথে অনেকেই পরিচিত হবেন। সো এটা আসলে কি, কীভাবে আসলো, এখান থেকে আমরা আসলে কি ইনফরমেশন পাই। তারপর আমরা চলে যাব জেড স্কোরে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপর এই যে ডিস্ট্রিবিউশন আসলো, জেড স্কোর আসলো, সো এরকম আরও অনেক ডিস্ট্রিবিউশনস থাকতে পারে। সো ডিস্ট্রিবিউশন ব্যাপারটা কী এবং সেটা কিভাবে আসলো, এই সব কিছু নিয়েই আমরা এই মডিউলে কথাবার্তা বলবো। এবং ফাইনালি আমরা ল অফ লার্জ নাম্বারস, শেপস ইনইকুয়ালিটি,
অ্যান্ড এম্পিরিক্যাল রুল, এই বিষয়গুলো দিয়ে এই মডিউলটা শেষ করব। সো এগুলো খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা চ্যাপ্টার হবে। সো এটা আপনারা খুবই এনজয় করবেন। মডিউল 4টা আরও ইম্পর্টেন্ট, আসলে কোনো মডিউলে এখানে কম ইম্পর্টেন্ট না একটার চেয়ে আরেকটা। সো এখানে হচ্ছে আমরা কিছু স্যাম্পলিং মেথডস সম্পর্কে আলোচনা করব। যে আপনারা প্রথমে জেনেছেন যে ডেটা কালেকশনের বিভিন্ন টেকনিক আছে। সো স্যাম্পলিং হচ্ছে তাদের মধ্যে একটা। সো স্যাম্পলিং মেথডসটা খুবই বহুল ব্যবহৃত বলা যায়। সো বিভিন্ন স্যাম্পলিং মেথড সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, এবং একটা ভুল স্যাম্পলিং মেথড ইউজ করার কারণে আমাদের ডেটাতে কী ধরনের সমস্যা হইতে পারে, কনসিকোয়েন্সেসগুলো নিয়েও আমরা এখানে আলোচনা করব। তারপর থাকছে খুবই পপুলার সেন্ট্রাল লিমিট থিওরেম, যেটা আমাদের আসলে আমরা এটার সাথে এর আগের চ্যাপ্টারে যে ডিস্ট্রিবিউশন আছে সেটা একটা রিলেশন করতে পারবো। দেন আসতেছে হচ্ছে বায়াস ভেরিয়েন্স ট্রেড অফ। সো এটার সাথে অনেকে পরিচিত হবেন। সো মেশিন লার্নিংয়ে বলেন, স্যাম্পলিংয়ে বলেন, সব জায়গাতে আসলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো এই কনসেপ্টটা আপনাদের খুব ক্লিয়ার করা হবে। দেন আমরা কিছু কমন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনস সম্পর্কে আলোচনা করব। সো আমরা ডিস্ট্রিবিউশন দুই ধরনের দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং একটা হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো এরপরের যে মডিউলটা সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। সো আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কিছু এখানে ধরেন একটা ডেটা কালেক্ট করলাম, সেখান থেকে একটা কিছু ডিসিশন নিচ্ছি। সো এই সব কিছু ডিসিশনগুলো কিন্তু আলটিমেটলি আমরা একটা লার্জ পপুলেশনের উপর ইনফার করি, বা বলতে পারেন যে একটা ছোট জিনিস থেকে যাচাই করে আমরা সেটাকে একটা বড় কিছুতে বললাম যে হ্যাঁ 30 জন থেকে ডেটা নিয়ে বলতেছি যে 100 জনের গ্রুপটা এরকম হইতে পারে। সো এই যে অল্প ডেটা থেকে বড় ডেটাকে একটা জেনারেলাইজ করে ফেললাম, এই বিষয়টা হচ্ছে ইনফারেন্স, ঠিক আছে? সো এটা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আমাদের খুব কাজে লাগবে, বিভিন্ন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, সেটা কীভাবে আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমরা মডিউল 5টা দেখি। সো মডিউল 5টা হচ্ছে আমাদের লাস্ট মডিউল। এখানে হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, বা আপনারা অনেকে হাইপোথিসিস টেস্টিং এই ওয়ার্ডটার সাথে মানে টার্মটার সাথে পরিচিত। সো এখানে আমরা আসলে স্যাম্পল ভার্সেস পপুলেশন এই বিষয়টা সম্পর্কে জানবো, যেটা বলছিলাম যে 30 জন থেকে ডেটা নিয়ে আমরা 100 জনের একটা গ্রুপকে জেনারেলাইজ করতে পারছি। সো এই বিষয়টা হচ্ছে স্যাম্পল এবং পপুলেশনের মূল আলোচ্য বিষয়। আর এরপর আসছে হচ্ছে বায়াস ভেরিয়েন্স, আবারও আসলো। দেন মার্জিন অফ এরর, এই টার্মগুলো আমরা বিস্তারিত বুঝবো। দেন হচ্ছে আমরা কীভাবে কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেট করতে হয়, এটার মানে কি, এবং এটি কীভাবে ইন্টারপ্রেট করতে হয়, এই সব কিছু এখানে আলোচনা করব। দেন আমরা দেখব হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস কনস্ট্রাক্ট করে কিভাবে, এবং এটা আসলে কিভাবে টেস্ট করা হয়। তারপর বিভিন্ন এরর সম্পর্কে আলোচনা করব। দেন আমরা চলে যাব হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স এবং পি ভ্যালু। সো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। স্ট্যাটিস্টিক্স যারা শিখে তাদের অনেকের মধ্যেই এটা নিয়ে একটু কনফিউশন থেকে যায়। সো আমি চেষ্টা করবো এটা খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর। দেন আমরা কিছু অ্যাপ্লিকেশনে চলে যাব, যেগুলোর জন্য এই দেখা যাবে যে এই দুইটার জন্য আমাদের আসলে এর আগের সবগুলো মডেলের সব নলেজ একসাথে কাজে লাগবে। সো এই জন্যই আসলে আমাদের একটা সিরিয়াল মেনটেন করে আগানো প্রয়োজন। সো সবার লাস্টে গিয়ে আমরা কিছু কমন টেস্ট সম্পর্কে ধারণা নিব, বিভিন্ন গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে, কিংবা বিভিন্ন গ্রুপের মধ্যে রিলেশন আছে কিনা সেটা জানার জন্য, বিভিন্ন ভেরিয়েবলের মাঝে রিলেশন আছে কিনা। সো এইগুলা দেখা যাবে যে এই যেমন সবার লাস্টেরটা অ্যাসেসিং রিলেশনস বিটুইন গ্রুপস বা ভেরিয়েবলস যদি বলি আমি, তো এটা দেখা যাবে যে ফিচার ইঞ্জিনিয়ারিং খুব কাজে লাগছে। সো এই তো ছিল মডিউলের ব্যাপারগুলো। সো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। সি ইউ নেক্সট টাইম।